দিনের আলোয় ক্যাশ বাক্স নিয়ে হাওয়া চোর, হতবাক ব্যবসায়ী। সকালবেলায় নগদ অর্থসহ ক্যাশ বাক্স নিয়ে হাওয়া চোর। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীধরপুর এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ১০টা নাগাদ মা দুর্গা মুড়ি মিল অফিস ঘরের ক্যাশ বাক্স উধাও হয়ে যেতে দেখেন মা দুর্গা মুড়ি মিলের মালিক। ওই মিলের মালিক জানিয়েছেন প্রায় ৩.৫ লক্ষ টাকা নগদ ছিল ওই ক্যাশ বাক্সে। সেই অর্থসহ ক্যাশ বাক্সটি নিয়ে পালিয়েছে চোর। ব্যবসায়িক ক্ষেত্রে টাকা পরিশোধ করার জন্যই নগদ টাকা রেখেছিলেন মিল মালিক মধুসূদন সর্বাধিকারী। তারপরই এমন ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সাতকেছিয়া ফাঁড়ির পুলিশ। মিলের ভিতরে সিসিটিভি খারাপ থাকার সুযোগ কাজে লাগিয়েছেন চোর, এমনটাই মনে করা হচ্ছে। চুরি যাওয়া অর্থ ফিরে পেতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ মিল মালিক। পুলিশ সরেজমিনে তদন্ত করছেন এবং দোষীদের খুঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। কি ঘটনাটা ঘটেছে শুনছেন? এখানে যে ঘটনাটা ঘটেছে, সকালবেলায় একটা চাল পার্টি পেমেন্ট দেবে বলে টাকা নিয়ে এসে রেখেছিল বাক্সতে, আর সেই সময় ও ছিল না, ওর বাক্সটা তুলে নিয়ে চলে গেছে কেউ একটা। আপনার নাম? আমার নাম জাকির মণ্ডল, বাড়ি শ্রীধরপুর। পুলিশ এসেছিল? আমার পাশেই ওয়েল্ডিং কারখানা। পুলিশ এসেছিল কি জানেন? হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে সব নিয়ে গেছে, পয়েন্ট নিয়ে গেছে। মিলে এসে ক্যাশ বাক্স খুলে আমি টাকা পয়সা সমস্ত কিছু রেখে আমি যে আমার প্রোডাকশনের দিকে যে নজর দিই, প্রোডাকশনের যেখানে চাল প্রসেসিং হয় সেইখানেতে যাই। সেই যাওয়ার টাইমের ভেতরেতে কোনো লোক ঢুকে আমার বাক্সটাকে সমেত, মানে চাবি না ভেঙে বাক্স সমেত সেটাকে তুলে নিয়ে চলে গেছে 10:30টার ভেতরে। এখান থেকে নিয়ে চলে গেছে। তারপরে আমরা অনেকটাই খোঁজাখুঁজি করে আমরা সেটাকে উদ্ধার করতে পারিনি। এটা কি মিল? এটা হচ্ছে মা দুর্গা মুড়ি মিল, শ্রীধরপুর। কত টাকার মতন ছিল? 3,50,000 টাকা। কি লিখিত আকারে জানিয়েছেন? লিখিত আকারে জানিয়েছেন? আমি লিখিত আকারে দিয়েছি, দিচ্ছি আর কি, লিখিত আকারে দিচ্ছি আমি। পুলিশ কি বললো এসে? পুলিশ বললো আমরা তদন্ত করে দেখছি, যদি কিছু রিপোর্ট হয়, কিছু খবর হয় আপনাকে জানাবো। আমার ফোন নাম্বার নিয়েছে, আমার যে সমস্ত স্টাফেরা কাজ করে তাদের ফোন নাম্বারগুলো নিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মধু সর্বাধিকারী। কি নামটা বলুন আরেকবার। মধু সর্বাধিকারী। বলছি ঘটনাটা কি ঘটেছে এখানে? ঘটনাটা ঘটেছে, আমরা 7:30টার মধ্যে কাজে চলে আসি। এসে আমরা চারিভাবে খুলে আমরা চিকপিক পেতে আমরা চাল ফাল রোদে দিবার নুন জল মাখিয়ে রোদে দিয়েছি। তারপরে গিট ফিট ভাঙার পর আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর এবারে আমরা ওদিকে চাল ফাল নাড়ছি। নাড়ার পর তারপরে এসে দেখছি যে বাবু ওইখানে বসেছিল, বাবুর ছেলে আর বাবু দুজনে বসেছিল ওইখানে। বাবু আসার পর যে এলো, যে বাবু এখানে পুজো করে তারপরে ওখানে গিয়ে বসলো। বসার পর দিয়ে আমি এলাম খাওয়া দাওয়া করে, দিয়ে এসে আমি গাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে গেলাম, বেরোচ্ছি। আর সেই মুহূর্তে বাবু আমার পেছু ঢুকলো, দিয়ে আমাকে বলছে হ্যাঁ রে ক্যাশ বাস্কটা কোথায় গেল? আমি বললাম ক্যাশ বাস্কটা। তখন আমি গেটের কাছে, গেটটা আমি খুলেছি হাঁসবোলটা। এটা কিসের দোকান? হ্যাঁ, এটা কিসের দোকান? মুড়ির কারখানা। কি নাম কারখানার? মা দুর্গা মুড়ি মিল। কোন জায়গায় এটা? শ্রীধরপুর। তারপর কি হলো? তারপরে এসে দেখছি যে ক্যাশ বাস্ক নেই। দিয়ে এসে তখন আমরা খোঁজাখুঁজি করছি, দেখছি ক্যাশ বাস্ক নেই। আপনারা এখানে কজনে কাজ করেন? আমরা এখানে 6 জনা কাজ করি, মানে আজকে একজনা আসেনি, এই পাশেই ছেলেটা থাকে, ও আজকে আসেনি। আপনাদের এখানে ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরা আয়ত্তে রয়েছে, আপনাদের কি সিসিটিভি খারাপ? হ্যাঁ, খারাপ বলতে এই ঘরটা আমাদের মেরামত কাজ চলছিল, যে হঠাৎ বাবুর শরীর খারাপ হয়, ওই জন্যই ঘরটায় এখন এই ঘরটায় বাবু বসে, ওই জন্য সিসি ক্যামেরাটা আমাদের বন্ধ আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল, পুলিশ এসেছিল, সকালে পুলিশ এসেছিল। কত টাকার মতন ছিল ক্যাশ বাস্কে শুনছেন? মোটামুটি 3.5 লাখ টাকা মতন শুনছি। আপনি এখানেই কাজ করেন? হ্যাঁ। সকলে কাজ করেন এখানেই? হ্যাঁ, সকলেই সকলেই কাজ করি। আপনার নাম? আমার নাম সরকার বাস্কে।